পৃথিবীর সবথেকে নীলজ জাতি থেকে বাজে জাতি, সবথেকে খারাপ জাতি, সবচেয়ে মাদাবর জাতি, সবথেকে বালছেরা জাতি, সবথেকে বাজে জাতি ছিলাম আমরা। কারণ আমরা বাঙালি এমন একটা বোকাচোদা জাতি যে ক্রিকেট বারবার আমাদের হোগা মেরে দেয়, তারপর আমাদের গোয়া মারা সারা হয় না। প্রত্যেকটা আসরে মেন পর্বে যায় বাংলাদেশ প্রত্যেকবার মারা খায়। এই 136টা রান তারা করে প্রত্যেকটা বলে বলে রান, বল ছাড়া 15টা রান, সেইটা নেওয়ার মতো কোনো প্লেয়ার নাই। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম কেন খেলবেন? আমার কথা সেটা, তানজিদ হাসান তামিম কেন খেলবেন? লিটন বোকাচোদার এমন কি হয়েছে আর কি মাথায় ব্যথা পেরে পুরো মাথা ভেঙে ফেলে। আজকের এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কেন খেলবেন আমি সেইটাই বুঝতে পারতেছি না। ম্যানেজমেন্ট কালকে কীরকম ভাবে এই প্লেয়ার নিয়ে কালকে খেলতে নাম আমি সেইটাই বুঝি না। কারণ যে এইখানে আমাদের এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, যে ম্যাচটা আমাদের জেতাই দরকার, আমাদের ফাইনাল যাইতে হলে এই ম্যাচটা জিততে হবে। সেইখানে তানজিদ তামিম কীভাবে পারে? কারণ তানজিদ তামিমের মতো একটা প্লেয়ার যে কোনো সময় একটা ম্যাচ যে কোনো সময় ঘুরে বেড়াতে, প্রত্যেকটা ম্যাচ খারাপ খেললো, কালকের ম্যাচটা খেলানো উচিত ছিল। একটা ম্যাচ খারাপ খেলে মানে প্রত্যেকটা ম্যাচ খারাপ খেলে যদি কালকে খারাপ খেলতো তবুও মনরা বুঝতে পারতাম না কালকে মাঠে নামেছে। লিটন কুমার দাস এমন কি ব্যথা হয়েছে যে সে কালকে ম্যাচটা খেলতে পারেনি। এদের কাছে বাংলাদেশ মানুষের কোনো আবেগে কাজ করে না, বাংলাদেশ প্রবাসীদের কোনো কাজ করে না। প্রত্যেকটা প্রবাসী 10,000, 15,000, 5,000 টাকা খরচ করে প্রত্যেকটা দিন খেলা দেখতে যায় প্রত্যেকটা প্লেয়ার। আমরা টিভির পর্দা বসে থেকে রাত 12টা 1টা পর্যন্ত এইখান থেকে কত দূর দূর থেকে মানুষের খেলা দেখতে আসে, সেই খেলা দেখার জন্য মানুষ বসে থাকে। সেইখানে লিটন কুমার দাস শুয়ারের বাচ্চা একটা মাত্র লোক যে মাদারবোর্ড নাকি কালকে খেলতে পারে না। কালকে একটা দিন খেললে আর মাজা ভেঙে যেত না। আরে আমাদের পাড়ায় যখন খেলা হয় তখনও তো আমরা ব্যথা পাইলেও আমরা চিন্তা করি আমাদের আজকে খেলতে হবে। আমি প্রত্যেকটা প্লেয়ারকে বলি যে না আমরা আজকে মাঠে খেলতে নামবো, আমি আজকে পারবো। সেই লিটন কুমার দাস কেন থাকবে না? আজকের একটা ম্যাচ খেলে কি সে কি মাজা কোন ভেঙে যেত? সে কি এমন যেতে পারতো? সে জীবনে আর কোনদিন খেলতে পারতো না। একটা ম্যাচ খেলা দিয়েছিল, ফিল্ডিং করতে পারবে না, কিপার করতে পারবে না, ক্যাপ্টেন্সি করতে পারবে না, কোনো কিছু করার দরকার না, শুধুমাত্র ব্যাটিং করতে স্টাইলই হইতো। স্কোয়াডে থাকলে তাইলে হতো, তার বদলে অনেকে ফিল্ডিং করতো, অন্য কেউ কিপার করতো, কিন্তু সে থাকলে আজকে ম্যাচটা আমরা জিততে পারতাম। আর ম্যানেজমেন্ট কি ম্যানেজমেন্ট করে? মালখোর ম্যানেজমেন্ট স্যার এরকম করেছেন। আর কোচের কথা কি বলবো? প্রত্যেকটা কোচ দাঁত কেলাচ্ছে, প্রত্যেকটা প্লেয়ার হাসতেছে। আমাদের আবেগের কোনো কাজ নাই, আমাদের কাছে কোনো মূল্য নাই তাদের কাছে, আমাদের প্রত্যেকটা আবেগের কোনো দাম নাই তাদের কাছে। তারা প্রত্যেকটা ম্যাচ শুধুমাত্র হাসে, প্রত্যেকটা খেলা হাসতেছে। যেখানে বাংলাদেশ দেখতে পাচ্ছে কোনো প্রকার উইকেট আসতেছে সেইখানে তারা হাসে। লিটন কুমার দাস বসে বসে খাইতেছে। তো এই হচ্ছে তাদের অবস্থা। প্রত্যেকটা পাকিস্তানের যে কোচ সে উপর থেকে দেখা দিচ্ছে যে বলিং এরকম কর, এরকম কি কর। আর আমাদের কোচ সবসময় ড্রেসিং রুমে বসে টিভিতে বা মনিটরে বসে বসে খেলা দেখে, কোনো আদেশ দেয় না, নির্দেশ দেয় না। যে অন্যান্য কোচ মাঠে নেমে পর্যন্ত প্লেয়ারকে বুঝে যে এরকম না এরকম খেলে, এরকম না এরকম, সেইখানে আমাদের কোচ সবসময় বসে থাকে। আর এই যে ইমন যে কি খেলা আমি সেইটাই বুঝি না। এত ভালো খেলা পায় একটা প্লেয়ার, এত ভালো খেলা পায়, এই যে মেইন পর্বে যে মেইন আসে যায় সেইখানে যে কেমনে না পারেন সেইটাই বুঝি না। সাইফ হাসান প্রত্যেকটা ম্যাচ ভালো খেলে। একটা প্লেয়ার কতদিন পর্যন্ত ভরসা করা যায়? তিনটা ম্যাচ ভালো খেলছে সাইফ হাসান, তিনটে ম্যাচ ভালো খেলবে। কালকে ওরা সঙ্গ দেওয়ার মতো একটা প্লেয়ার না, যে একটা প্লেয়ার সঙ্গ দেবে তাকে, সেই প্লেয়ার নাই। কারণ সাইফ হাসানকে একটা প্লেয়ার সঙ্গ দিলে সাইফ হাসান ম্যাচটা বের করে নিয়ে যেতে পারতো। তাও যদি সে 6 মারতে যায় আউট, 120 বল 136টা রান, কেন 6 মারবে, কেন 4 মারবে? প্রত্যেক বলে বলে সিঙ্গেল নিলে ম্যাচটা বের হয়ে যায়। কারণ এমনিতে একটা দুইটা 400 এমনিতে হয়ে যাবে, তখন ওই 15-20 রানের গ্যাপটা ওইটাই হয়ে যাবে। শেষ ম্যাচে সেই 11 রানে ম্যাচটা হারা লাগে, সেই 15 রানের গ্যাপটা আমরা পূরণ করতে পারি না। মোস্তাফিজুর রহমান সে যায় 4 মারে, তাসকিন তাই 4 মারে, রিশাদ শেষ ম্যাচে 6 মারে। আর আমরা এমন একটা বোকাচোদা জাতি যে রিশাদ লাস্টের 3 বলে 3টে 6 লাগবে, তখন রিশাদ যখন প্রথমে 3 বলের সময় তখন 4 বলের সময় একটা 6 মেরে, তখন আমরা আফসোস করে বসে রেখেছি যে না আরও 2টা 6 হইতে পারে। তো আমরা এমন একটা বোকাচোদা জাতি, এত বড় মারা খাওয়ার পরও তারপর আমরা আশ্বাস ছাড়ি না। আমরা তারপর ওই খেলা দেখি, ওই দিন শেষে বাংলাদেশ সাপোর্ট করি, যতই গালাগাল দিই। আমরা হচ্ছে বোকাচোদা আমার কাজাতি। আমাদের বাংলাদেশ ক্রিকেট আমাদের গোয়া মারতে আর গোয়া রাখলো না, গোয়ার আর সাল রাখলো না, তারপরও আমরা সেই বাংলাদেশকে সাপোর্ট করি, ওই মাদারবোর্ডকে সাপোর্ট করি। এই মাদারবোর্ডকে এত টাকা বেতন দিয়ে কি ব্যাটার প্লেয়ার 5 লাখ 10 লাখ টাকা বেতন দেখে, টাকা কি গোয়া মারি নাকি? শুয়ার বস্তারা ভালো খেলতে পারলে বেতন পাবে, ভালো না খেলতে পারলে বেতন পারবে না। 50 করতে পারলে 5 লাখ পাবে, 80 করতে পারলে 10 লাখ পাবে, তাহলে 50 লাখ দেবে। তারপর আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলে তারপর করা উচিত, বেতন কোনো প্রকার বেতনই দেওয়া উচিত। ভালো খেলতে পারবে না, কোনো বেতন পাবে না টোটালি, তাইলে প্রত্যেকটা প্লেয়ার শিক্ষা হবে। মাদারবোর্ডটা প্রত্যেকটা মেন পর্বে যায়, প্রত্যেকটা ভালো পর্বে যায়, প্রত্যেকবার একই অল্প রান হারবে। এই কয় রান 136টা রান, এই রান যদি না পারে তাহলে কিছু করার নাই। আমার মাদারবোর্ডকে খেলা কোনো প্রকার খেলায় দেখ, মাদারবোর্ডকে কোনো প্রকার খেলাই উচিত না, ওদেরকে লাতি মেরে বের করে দিচ্ছে। শুয়ার বাস্তারা দেশে আসার কোনো দরকার না, ওরা ওই দেশে থাইকা প্রবাসীর সাথে কাজ করুক, সেইটাই বেটার হবে। তার কারণ ওইটা হচ্ছিল ওদের জন্য ওইটাই ভালো হবে।